আমার মনে হয় যে এই অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টারা আছেন সবাই যথেষ্ট বিজ্ঞ, দেশপ্রেমিক, অবশ্যই সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু তাদের কিছু পরিকল্পনা, নির্বাচন না, এবার যে পরিকল্পনা নিচ্ছে বা যে সিদ্ধান্ত নিচ্ছে এতে সরাসরি জনগণ ইফেক্টেড হবে, এবং কি এই পণ্যগুলোর উপর যদি এই ঘটনা হয় তাহলে রাজপথে আমরা যে কখন আবার দেখি যে আসলেই মানে এই অন্তর্বর্তী সরকারের পতনের জন্য মানুষ রাস্তায় নেমে যেতে পারে, কারণ এমনিতেই দেশের অবস্থা ভালো না, অনেক কিছু মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। এর মধ্যে নতুন করে আবার আরেক ঘোষণা দিতে যাচ্ছে সরকার, খুবই অল্প সময়ের মধ্যে এটা সামনে আসতে যাচ্ছে। আপনার 43টা পণ্য সেবার দাম বাড়তে পারে। কেন? কারণ হঠাৎ করে এই 43টা পণ্য বা সেবার উপর ট্যাক্স নতুন করে আরোপ করতে যাচ্ছে, যেটাকে মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আইনে কিছুটা সংশোধন আনছে সরকার। তো কি কির উপরে পড়বে দেখেন, সরাসরি প্রথমত ঔষধ। মানুষ ওষুধ 5 টাকাটা 20 টাকা খাইতে খাইতে 2 নম্বরের সিন্ডিকেট দালালির কারণে বিরক্ত। এখন ওষুধের দাম আবারও বাড়ার সম্ভাবনা আছে। এগুলোর উপর নতুন করে কর বসতে যাচ্ছে। গুঁড়া দুধ, যাদের ঘরে বাচ্চা আছে, তো আপনি দেখেন যে যেই পণ্যগুলোতে হাত দিচ্ছে, সিগারেট সবাই খায়, এই যাচ্ছে সিগারেট খাওয়া মানুষের সংখ্যা শতকরা 80 ভাগের কাছাকাছি সম্ভবত। বিস্কুট এটাও সবাই খায়, বাচ্চা থেকে বুড়া সবাই খায়, সাথে 1 কাপ রংসা, 2টা টোস্ট বিস্কুট খাইতে অনেক মজা লাগে, তাই না? চুবাইয়া চুবাইয়া, কিন্তু এখন এটাও নেগেটিভের দিকে যাচ্ছে। এছাড়া আরেকটা ধাক্কা খাবে প্রবাসীরা, কারণ বিমানের টিকিট সহ টোটাল 43টা ধরনের পণ্য এবং সেবার উপর বাড়তি মূসক এবং শুল্ক আরোপ হতে পারে। তো সরকার যখন হতে পারে বলে, আমরা সবসময় দেখি এটা হয়ে যায়, ফলে বাজেটের আগেই এসব পণ্য এবং সেবার দাম এক দফা বাড়তে পারে। তো কে বলছে এই কথা? জাতীয় রাজস্ব বোর্ডের সূত্রে এসব তথ্য জানা গেছে। আপনার মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক অধ্যাদেশ 2025-এর খসড়া সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে আপনার উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এই সংক্রান্ত সংশোধিত খসড়া অধ্যাদেশের অনুমোদনের বিষয়টি বৈঠক শেষে জানানো হলেও ভ্যাটের বিষয়ে কি কি পরিবর্তন আনছে তা আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। তবে রাজস্ব বোর্ড বলছেন এনবিআর সূত্রে কিছু পরিবর্তন নিয়ে আসছে। রেস্তোরাঁয় খেতে গেলে খাবারের বিলের উপর 15% মূল্য সংযোজন কর বা ভ্যাট দিতে হবে। বিষয়টা বুঝতে পারছি, রেস্তোরাঁয় খাবেন ঘন ঘন, এই যে বললাম না যে প্রত্যেকটা সিদ্ধান্ত পাবলিককে আরো মারা দেওয়ার এবার সিদ্ধান্ত। দেখেন রাষ্ট্র কেমনে চালাইবেন, কই থেকে ঋণ আনবেন আনেন, এখন মানুষের উপর এগুলো আর বাড়াইয়েন না। আপনারা বাড়াবেন 1 টাকা, দোকানদাররা বাড়াবে 10 টাকা, কোম্পানি বাড়াবে এটা মনে করলেন 5 টাকা, আর জনগণ কিনবে 20 টাকা। এরকমই হয় বাংলাদেশে, কারণ কন্ট্রোলিং দায়িত্ব। এতদিন শীতাতপ নিয়ন্ত্রিত বা এসি রেস্তোরাঁয় খাবারের বিলের উপর 5% হারে ভ্যাট নেওয়া হতো, সেটি বাড়িয়ে 15% করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এজন্যই বিএনপি বলে যে আপনারা ম্যান্ডেটবিহীন একটা সরকার, কারণ আপনারা না ছিলেন জুলাই বিপ্লবের এই ঘটনার সাথে জড়িত, না আপনারা দেশের জন্য এমন কোনো কিছু করছেন 2-4 জন হাতে গোনা ছাড়া। আপনারা কি বুঝতে পারতেছেন আপনাদের এই ধরনের সিদ্ধান্তে সমাজের মধ্যবিত্ত, নিম্নবিত্ত, দরিদ্র মানুষগুলা, যে আইটেমগুলো আপনারা হাত দিচ্ছেন, প্রবাসীরা কি পরিমাণ ঝামেলায় পড়বে? রেমিটেন্স পাড়ে আমরা দেশ ভাষায় ফেলতেছি, আর আপনারা বিমানের টিকিটে হাত দিচ্ছেন, যেখানে প্রবাসীদের এক্সপেকটেশন ছিল এটা কমবে, নতুন করে বাড়বে। রেস্তোরাঁর পাশাপাশি পোশাক কেনার ক্ষেত্রেও ভ্যাটের হার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যেটা 7.5% ছিল, এটা 15% হচ্ছে। আর মিষ্টি কিনতে গেলেও খরচ বাড়তে পারে, কারণ মিষ্টির দোকান থেকে মিষ্টি কেনার ক্ষেত্রে যে ভ্যাট ছিল 7.5%, সেটা বাড়িয়ে 15% করার উদ্যোগ নিয়েছে। এমন সবগুলা জিনিসের মধ্যে হাত দিচ্ছে যেগুলা জনগণ খুশি আনন্দের মধ্যে ব্যবহার করে। এছাড়া ভ্রমণের ক্ষেত্রে নন এসি হোটেল সেবার ভ্যাট 7.5 থেকে 15 উদ্যোগ নেওয়া হয়েছে। তো বলা হচ্ছে 24-25 অর্থ বছরের মাঝপথে এসে হঠাৎ ভ্যাট, সম্পূরক শুল্ক সহ বিভিন্ন ধরনের কর বাড়িয়ে রাজস্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে 43 ধরনের পণ্য এবং সেবার উপর 15% ভ্যাট আরোপ করতে মানে হবে। এখন আমরা যেটা বুঝছি আর কি, যে আমাদের উপদেষ্টা, অর্থ উপদেষ্টা যিনি ছিলেন, বিজ্ঞ মানুষ, অনেক টাকা পয়সা আছে ওনাদের মনে হয়, উনি বলছেন যে এই কর বাড়লেও নাকি দ্রব্যমূল্যের উপর আসলে ওইরকম ইফেক্ট পড়বে না। মানে আপনারা কোন ক্লাসে পড়ছেন, মানে রাজনীতির ক্লাসে পড়ছেন। এই কারণেই বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো বলে যে এখানে যারা বসছে রাজনীতিবিদ মিনিমাম লেভেলে দরকার ছিল, কেননা তারা জনগণের ভাষা বোঝে না। এদের সবারই পয়সা আছে অঢেল, এখন আসিফ নাহিদেরও খাইতে সমস্যা হবে না, এদেরও এখন টাকা আছে। বিপদে পড়বে কারা? আমজনতা। আপনাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাইছে, ঠিক আছে, দেশ অস্থিতিশীল, অর্থনীতি ভঙ্গুর, কিন্তু এই মুহূর্তে এই ধরনের বিষয়গুলো যেগুলো জীবন মানের সাথে আপনারা করতে পারেন, বড় লোকদের অনেক প্রোডাক্ট আছে, সেগুলোর মধ্যে করেন। বিস্কুট, ওষুধ, এই বিষয়গুলোর উপর যদি হাত দিয়ে বসেন, মানুষ আসলে খাবে কি, যাবে কোথায়? আপনারা হয়তো বানান একটা নির্দিষ্ট পরিমাণ,